মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় ম্যাডামের। কেন চলে গেলেন? আপনি আবার বলেন আমি চট করে ঢুকবো, ঢুকবেনই তো বের হলেন কেন? কথা কয় না ভাই। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, রংপুরে আপনার শ্বশুর বাড়ি। আপনি আসেন, কথা কয় না কেন? অভিমান করে চলে গেলেন, রাগ করতেছেন? আমাদের চাচা ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, তাও দেশ ছাড়েনি। জিনিস একটা নেতা হলে কারে বলা লাগে? ঈশ্বর চাচার থেকে শেখা লাগে। চাচা দেশ ছেড়ে পালায়নি, জেলে গেছে, তা জনগণক ছাড়েনি। কথা কয়। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ, দেশের বাইরে গেছে, জেলও খাটছে, এখনো দেশে আছে। নেত্রী হলে, নেতা হলে ভাঙা যাবে না। কথা কয়। কি হওয়া লাগবে? ভাগি নেতা হওয়া যাবে না। অবস্থা ব্যাগতি দেখে পালিয়ে যায়, এরা নেতা না। নিজের জীবনটা আগে দেখলেন। জনগণ আপনাকে কোটি কোটি জনগণ মোহাব্বত করে, তাদের কথা চিন্তা করলেন না? আপনি কেমন মা, সন্তানদেরকে বিপদে ফেলে পালিয়ে গেলেন। আবার বলে আমি আসবো। আসবে নিতে গেলেন কেন? কথা কেন না? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। না থাক, বলবো না, কষ্ট চাও না। এগুলো বললে অনেকে মন খারাপ করে। 16 বছরের মায়া তো আর কাটে না সহজে। কথা কি বুঝছেন? খোঁজ নাই কাদের কাকার, উনি নাকি এখন আসামে আছে। ওবায়দুল কাদেরের তথ্য পাওয়া যাচ্ছে আসামে আছে। উনি ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছেন। ওনারা দুইজনে একটু মিলিত হতে চায়। ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আছে। ভবিষ্যৎ কি প্ল্যান করে বাংলাদেশে ঢোকা যায়, এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে। আমরা বলবো এত চিন্তা করার কোনো দরকার নাই। আগামী শুক্রবারই বাংলাদেশে আসেন, আপনার তারিখ দিলাম, আমরা আসেন। কথা কয় না কে? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি আসেন। কেন অভিমান করে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? কথা বলেন ঠিক না? খোঁজ নাই বহু কাদের কাকার, এখন নাকি আসামে আছে। আসাম মানে কই? ভারতে। কথা কয় না কে? বোঝেন না? আসামে আমি ওয়াজ করেছি। আসামের কোকরাঝাড় একটা জায়গার নাম, সে জায়গা আমি বয়ান করে আসছি। আসাম, তারপরে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, এগুলো জায়গাতে আমি অনেক জায়গায় বয়ান করছি। ভারতের 12টা জেলা আমি সফর করেছি, 47টা প্রোগ্রাম করেছি। এখন দাদারা খুব রাগ করে, যাইতে দেয় না। আমরা নাকি ধর্ম প্রচার করতে যাই। তো ধর্ম প্রচার করলে তোমার সমস্যাটা কি? ওরা ভয় পায়, সব যদি মুসলমান হয়ে যায় ভয় পায়। এত বড় টিপ পরা এক মহিলা এমিগ্রেশনে বসে আছে, আমার দেখে বলতেছে আপনি তো ফেমাস। আপনি কেমনে ছিলেন? আপনি তো অমুসলিম নারী। তখন বলতেছে থামেন, ইউটিউবে সার্চ দিল, কম্পিউটারে সার্চ দিয়ে সব চলে আসছে। বলতেছে এই যে আপনি গোলাম রব্বানী না, আপনি তো আমাদের দেশে এসে ওয়াজ করে কিছু হাদিয়া পাচ্ছেন, সেই টাকা নিয়ে যাচ্ছেন, আমরা সব তথ্য পাইছি। হিন্দু মহিলা, সেও আমার ওয়াজ শুনে বলতেছে এই যে। তখন আমারে বলতেছে আপনি বিশ্বের অনেক দেশে যান, সব দেশে যায়, যখন দেখবো আপনার পাসপোর্ট অনেক ভারী হয়ে গেছে, তখন আর আমরাও আপনাকে ঢুকতে বাধা দেব না, আপনি তখন আসবেন। আমি তখন মনে নিয়ত করে আসছি যে তোদের দেশে আমার আর না আসলেও চলবে। কথা কন ঠিক কিনা? আর যদি যাওয়াই লাগে, দেখি ভালো কোনো মানুষ যদি কখনো ক্ষমতার চেয়ারে বসে, কথা কন না কেন? দাদাক দিয়ে হবে না, দাদা আমাদের ওপর খুব খেপা। কথা কন না কেন? দাদাক দিয়ে হবে না। অতএব দাদা কতদিন আছে থাক, সমস্যা নেই। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে। দাদা এত পাকা ছিল না, দাদাকে আমরাই পাকা খেলোয়াড় বানাইছি।
হ্যাঁ, বুঝিচ্ছেন না আপনারে, বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দিবেন। হ্যাঁ, একটু অল্পতে বোঝেন, রাগ করতেছেন আপনারা। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু ইহুদি জালেমেরা। কথা বলেন না কেন? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরুর গোস্ত খাবার অপরাধে মুসলমানকে জীবন দিতে হয়। উইঘুরের মুসলমানদের, চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, উলঙ্গ কইরা দেগের ভিতরে গুলি বর্ষণ করে হত্যা করা হয়, করাত দিয়া সেরা হয়। মুসলমানকে উলঙ্গ করে কয়েকটা টুকরো করে তারা হত্যা করে। জোরে কন্যা উজুবিল্লাহ। ওই ঘরের মুসলমানেরা রমজানের রোজা রাখলে জোর করে ধরে নিয়ে যা মুখের ভিতরে দিনের বেলায় মদ ঢুকায়া দিত। শুধু কি তাই, মুসলমানেরা মসজিদে সালাত আদায় করে কয়েক বোতল মদ এরকম সিটে সিটে মসজিদের ভিতরে ঢুকায়া দিত। তাহলে আজও মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন। মনে রাখবেন বাজান গো আমার, যুগে যুগে ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যারা করেছে ওদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। নমরুদ ফেরাউনের যেমন বিদায় হয়েছে, আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, নমরুদ ফেরাউনের চাইতে তাদের জীবনের কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়, আর জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। কথা বলেন না কেন? জালেমেরা কখনো সফল হতে পারে? জালেমদের উপরে আল্লাহর সাহায্য নাই, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আছে। কথা বলেন। আমরা বিগত 16 বছর মাজলুম ছিলাম, আল্লাহ দয়া করছে। কথা কয় না? আমাদের শহীদ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছে উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। তার বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আগামীতে উত্তরবঙ্গের মানুষের সামনে, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যদি বৈষম্য করা হয়, উত্তরবঙ্গের মানুষ চুপ করে বসে থাকবে না। আমরা আমাদের অধিকার বুঝে চাই। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে জালেমের কাছে কখনো মাথা নত করতে নাই। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদের জন্য আমরা দিল থেকে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। মুগ্ধের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। জুলাইয়ে যত শহীদ, আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। জোরে বলুন আমিন। এখনো হাসপাতালের বেডে শুয়ে যারা ক্ষত বিক্ষত দেহ নিয়ে, গুলি নিয়ে যারা এখনো কষ্টে দিন পার করতেছে, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামিল আজেলা দান করেন। জোরে বলুন আমিন। যারা জুলুম করেছিল ওরা আছে, যারা বড় বড় কথা বলতে ওরা আছে নাই নাই। দাদার তো এইবার গতি গেছিলই, খালি কোনো মতে বেঁচে আছে। আগামীতে আর দাদার ক্ষমতা থাকবে না। বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব, তো বন্ধুত্ব আছে, ওই দেশে যেতে বাধা দাও কেন? তোমরা আসবে আমরা যাব, এই তো বন্ধুত্ব। নিজে ইলিশ নিবা, আম নিবা, আর আমাদের বেলায় হিসাব নিকাশ করো না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। যে সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবেন, অত দরদ দেখালে চলবে না। বলে দেন আগামী 3-4 বছর কোনো আন্দোলন করা যাবে না। যদি দেশকে পরিবর্তন করতে চান, আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি
আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই। এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। আগামীতে আরো কোন স্বৈরাচার, কোন জালেম মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক না? আর যাই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা কন, রাগ করতেছেন? সিদ্ধান্ত নেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট কোনো নারী হবে না, ওরা পৃথিবীর বাসীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজেরা ঠিকই শিয়ানা। ওরা ওদের দেশের নারীকে প্রধানমন্ত্রী বানায় না, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তার মানে কি বুঝলেন? তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা। কি ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ছিল না? কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো বানাইলো, তা ওরা কোনো নারীকে মেনে নিল না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে হবে, অবশ্যই একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। মেয়ে মানুষ সুখের জায়গায়, শান্তির জায়গায় পৌঁছে গেলে সহজে ছাড়ে না। কথা কন না কেন? আর ওদের অভিমান, রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে বাড়ির হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। তো ঘর ভেঙে ফেলে দিলে দেশও ভেঙে ফেলে দিবে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওরা ঘরে থাক। কথা কন। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। একটু বলার সুযোগ দেন, সামনে গেলে আরো কথা হবে। মন খারাপ করবেন না। আমার নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না।